গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আমাদের গণিতের একটা টপিক, যেটা এখানে লেখা রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, বাংলায় যাকে আমরা বলি অনুপাত সমানুপাত। মানে এই যে কোনো রাশির আমরা যেটাকে এইভাবে লেখা হচ্ছে, এই ধরনের অঙ্ক আমরা স্কুল লেভেলে করেছিলাম। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো সরকারি পরীক্ষার জন্য। এক্সামসে অন্তত দুটো প্রশ্ন বা কিছু কিছু জায়গায় একটু হায়ার লেভেলে তিনটে কোয়েশ্চেনও আমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে। সো টপিকটা স্টার্ট করছি। এখানে যে কোনো দুটো রাশির মধ্যে আমার রেশিও বা রিলেশনটা বার করাকেই এই চ্যাপ্টারে শেখানো হচ্ছে। উদাহরণস্বরূপ যদি ধরি, আমি সাপোজ কেউ দোকানে গিয়ে ধরো দুটো জিনিস কিনছে। আমাদের এক্সাম্পল নিয়ে আমি ধরতে পারি, ধরো মাছ কিনছে 5 কেজি, আর তার সাথে যে কোনো সবজি, ধরো আলু কিনছে 10 কেজি। তাহলে এই দুটোর রেশিওটা আমার কিভাবে বের করব, আমরা এইখানে এটাই দেখব। সো আমাদের ফার্স্ট হবে এই রেশিওটা, এরপরে আমি ছোট করেও লিখতে পারি ফিশ বাই পোটেটো, মানে মাছ আর আলুর ওজনের রেশিওটা আমি এখানে 5 কেজি আর নিচে 10 কেজি, এইটা আমি লিখতে পারি। যেহেতু ওপর নিচেই আমার একই রাশি রয়েছে, আমার এগুলোর ইউনিটসের কোনো প্রয়োজন নেই। 5, 10 এরা একে অন্যের সাথে ডিভিজিবল, সেই জন্য আমার লাস্টে আনসার আসবে 1/2। মানে আমি উত্তর এটাই পেলাম যে এই দুটো জিনিসের ওজনের রেশিও বা অনুপাত হচ্ছে 1:2। এটা হচ্ছে আমার উত্তর। এটা যাই হোক, আমি একদম বেসিকভাবে জিনিসটা বোঝালাম। এবার আমি দেখব যে কী ধরনের প্রশ্ন এখানে আসে এবং আর কি কি আমাদের জানা প্রয়োজন। প্রথমত, এখানে যে প্রথম রাশিটা রয়েছে, এখানে এইখানে 1, এই প্রথম রাশিটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট, যেটা প্রথমে রয়েছে। আর দ্বিতীয় যে রাশিটা রয়েছে, এটার ক্ষেত্রে বি, এটার ক্ষেত্রে 2, সেটাকে আমরা বলবো কনসিকুয়েন্ট। আমি লিখে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পারো। এই দুটোকে দিয়েই আমার অঙ্ক করা শুরু হবে। না, এখানে একটা জিনিস বলতে পারি যে শুধুমাত্র দুটো সংখ্যার মধ্যেই যে এই রকম রেশিও বা অনুপাত বের করা যায় তা নয়, আমি চাইলে 10টা সংখ্যারও বের করতে পারি। তবে অত বড় প্রশ্ন আসবে না, সাধারণভাবে 3টে প্রশ্ন আসতে পারে, মানে 3টে সংখ্যা দিয়েও প্রশ্ন আসতে পারে। যেমন এইখানে প্রথমেই আমি একটা প্রশ্ন এখানে রয়েছে, ইফ 4a is equal to 5b, 4a is equal to 5b, এটা প্রশ্নে দেওয়া আছে, and 8b is equal to 9c, then find a is to b is to c. A is to b
বি ইজ টু সি, এটা কত রেশিও বা অনুপাত হবে সেটা আমায় বের করতে হবে। সো এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তিনটে সংখ্যার রেশিও চেয়েছে। তাহলে প্রথমে আমাকে এখানে কি করতে হবে, একটা একটা করে প্রশ্নের লাইনগুলো নিয়ে আমাকে উত্তরটা বের করতে হবে। যেহেতু 4a ইকুয়াল টু 5b রয়েছে, অতএব যদি আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমার উত্তর আসবে a বাই বি a by b is equal to 5 by 4। এখানে আমি যার পাশে যেটা ছিল, এখানে যেটা দেখা যাচ্ছে, আমি সেই দুটোকে শুধুমাত্র ক্রস মাল্টিপ্লাই করে নিয়েছি। সো এইখানটার জন্যেই আমার এই জিনিসটা এসছে। ঠিক একই পদ্ধতিতে আমি পরের সেন্টেন্সটা লিখব, সেটা হচ্ছে 8b ইকুয়াল টু 9c। তো পরেরটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে কি হবে। এখানে হবে b বাই c ইকুয়াল টু 9/8। উত্তর এসছে একই পদ্ধতিতে। সো এইখানে পরপর আমরা যেটা পেলাম সেগুলো আমি আর একবার পাশাপাশি লিখে দিচ্ছি, সেখানে আরও ভালোভাবে জিনিসটা পরপর এখানে দাঁড়িয়ে থাকবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। a by b is equal to 5/4 and b by c is equal to 9/8. Now, if we have taken the ratios, then it will be in the format a is to b is equal to 5:4 and b is to c is equal to 9:8. প্রবলেমটা হলো কি, এখানে দুটো সম্পূর্ণভাবে আলাদা রেশিও, কিন্তু আমাকে তো প্রশ্নতে একবারে প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছে যে তিনটে রেশিওরই একসাথে উত্তর দাও। তাহলে আমার পক্ষে এরকম আলাদা আলাদা ভ্যালিউ এলে উত্তর দেওয়া তো সম্ভব না। এখানে রয়েছে বি এর সাথে 4 আর এখানে আবার সেটা হয়ে গেছে বি এর সাথে 9। তাহলে আমার পদ্ধতিটা এখানে কি হবে? এখানে আমি সবার আগে এখানে চেষ্টা করব যে বি এর ভ্যালিউটা এবং বাকি রেশিওগুলো সবাই যেন এক ভ্যালিউতে এখানে এসে দাঁড়ায়। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমটাতে আমাকে এই যে রেশিওটা ছিল 9/8, এইখানটাকে আমাকে বানাতে হবে একদম একই রকম সংখ্যা তিনটেকে।
অর্থাৎ বিটা আমার হয়ে যাবে 4 ছিল আর এদিকে 9 ছিল। আমি এর সাথে যেটা আমার সি এর সাথে সম্পর্ক ছিল 8টাকে, ওটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমার উত্তর চলে আসবে এখানে 4 8 32 বা 32/9। এবং আমাকে কি করতে হবে এবারে, যেহেতু আমি এ বি আর সি কে ধরেছি, আমার এইখানে আমার B/C যেটা রেশিওটা ছিল, যেটা আমি একটু আগে লিখেছিলাম, আমি আবার লিখছি যে এটার নতুন রেশিওটা আমি কি পাব, যেটা 9/8 ছিল বা 9:8 ছিল, সেইটাকে আমাকে পুরোটা চেঞ্জ করে নিতে হবে। কীরকম চেঞ্জ? একটু আগে ঠিক আমি যেটা দেখালাম সেইভাবে 4/9 into 9 is to 4/9 into 8। এইটা আমার বি এর রেশিও ছিল আর এইটা আমার নতুনভাবে সি এর রেশিও হলো। তাতে আমার নতুন রেশিওটা এসে দাঁড়ালো 4:32/9। আমি এই পদ্ধতিটা শুধুমাত্র অ্যাপ্লাই করলাম আমার বিটাকে সমান পাওয়ার জন্য। সমান বলতে যেটা A/Bতে ছিল 5:4। তাহলে আমার এখানে পরপর যদি আমি 3টে লিখি, আমার কি কি চলে আসছে। A/B/C আমার দাঁড়াচ্ছে 5 5:4:32/9। এবারে কোনো রেশিও আমরা ভগ্নাংশে বা এরকম ফ্র্যাকশনে ছাড়তে পারি না। আমাদেরকে কি করতে হবে, এর সাথে প্রত্যেকটারই গুণ বা প্রোডাক্ট বার করে নিতে হবে। অতএব যেমন আমরা ঠিক এলসিএম করে থাকি, যেটাকে লসাগু বলে। 5 9 আমার 45, 4 9s আর 36, আর লাস্টে যেটা ছিল সেটা ঠিক এরকমভাবেই নামবে। অতএব A/B/C এর রেশিও হলো 45:36:32। এইখানে যাই অপশান থাকুক না কেন, তোমাকে এইভাবেই এই উত্তরটা বার করতে হবে। আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝা হয়ে গেছে
এবার আরেক ধরনের অঙ্ক আমি এখানে লিখতে চলেছি, সেটা একটুখানি কমপ্লেক্স, বা এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। সেখানে আমাকে করতে হবে কি, একটা কোনো পুরো সিম্পলিফিকেশনের রেশিও দেওয়া থাকবে বা কোনো টার্মসের রেশিও দেওয়া থাকবে। যেমন এখানে একটা কোয়েশ্চেন আমি করছি, ইফ 5x প্লাস 3y by 5x minus 3y is equal to 3/1, then find x is to y. সো এইটাতে আমাকে কি করতে হবে, এখানে আমার প্রথমে এই যে রেশিওটা আছে এটাকে আমাকে ওপর নিচে লিখে ফেলতে হবে। তাতে আমার সুবিধাটা কি হবে, আমি এটাকে ওপরে নিচে মাল্টিপ্লাই করে দেখাতে পারবো যে 5x প্লাস 3 y এর সাথে 1, 5x মাইনাস 3y এর সাথে 3। তাহলে আমার পরের লাইনে উত্তরটা কি আসছে, 5x প্লাস 3y যেমন ছিল তেমনই থাকবে একের সাথে মাল্টিপ্লাই হওয়ার পরে। নেক্সট হচ্ছে 3 এর সাথে হওয়ার পরে 3 5s আর 15, x মাইনাস 3 3s আর 9y। এবারে ঠিক যেরকম আমরা ছোটোবেলায় সিম্পলিফাই করতাম, x এদিকে নিয়ে গিয়ে y এদিকে নিয়ে গিয়ে আমরা সেরকমই করতে থাকবো। তাতে আমি রেজাল্টটা এইটাই পাবো, 10x is equal to 12y। হ্যাঁ, অবশ্যই ওয়াইটা এদিকে গেলে এক্সটা এদিকে গেলে প্লাস হবে। আমি এক্সটাকে যেহেতু সামনে রাখার জন্য ডান দিকেরটা আগেই বাঁদিকে লিখে নিলাম। এগুলো খুবই ছোটোবেলার অঙ্ক, এই জিনিসটা তোমাদের খুব বেশি ডিফিকাল্ট হবে না বুঝতে। এবারে আমি রেশিওটা ঠিক যেমন চাই সেই রকমভাবে বের করব। তার মানে হচ্ছে আমি নিচের লাইনটা যেটা লিখলাম আমাকে শুধুমাত্র সেটাকেই ক্রস মাল্টিপ্লাই করতে হবে। অতএব x বাই y ইজ ইকুয়াল টু, আমার হচ্ছে এদিকে 12 ছিল উঠে যাবে, 10টা নিচে চলে আসবে। তাহলে এটা আমার রেশিও বেরোলো x আর y এর আপাতত। কিন্তু এটাই কি উত্তর হলো? না, এটা একদমই ফাইনাল উত্তর নয়। তার কারণ হচ্ছে 12 আর 10 এরা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল, যেটা আমরা বলি বিভাজ্য। অতএব যদি আমি ক্যান্সেল আউট করি আমি উত্তরটা পাবো 6/5। আমার নিশ্চয়ই এখানে রেশিওর ভাবে লিখতে হবে, তাই আমি রেশিওটাকে লিখব 6:5। সো একটা জিনিস অনেক ক্ষেত্রে এরা করে থাকে, অপশানে তোমাকে দুটোই দেবে, 5:6 অথবা 6:5। দুটো এক কিন্তু নয়, কারণ তোমার প্রশ্নটা চেয়েছে x:y, y:x নয়। সো সেটা বুঝে কিন্তু উত্তরটা দিতে হবে। x এর y এর সাথে রিলেশন চেয়েছে বলে আমি লিখব 6:5। যদি এটা y:x চাইতো আমি লিখতাম 5:6। এই ক্ষেত্রে স্টুডেন্টরা জানা জিনিস থাকলেও একটু ভুল করে থাকে। আমি এই কারণেই প্র্যাকটিসের ওপর জোর দিই। যত বেশি প্র্যাকটিস করবে তত শুধু তাড়াতাড়ি করতে পারবে তা নয়,
প্রশ্নটা এক্স্যাক্টলি কি জিজ্ঞেস করেছে সেই বেসিসে তোমরা উত্তরটা দিতে পারবে যে এই জিনিসটা আর এইটা কিন্তু এক নয়। এটা যেন অবশ্যই আমি আশা করব তোমাদের মাথায় থাকে। এই ধরনের প্রশ্নগুলো খুবই কমন, যেখানে একটা টার্ম বলে অন্যটা জিজ্ঞেস করছে। আবার এর উল্টোটাও দিতেও পারে। সেই ক্ষেত্রে আমরা একই জিনিস একবার এখানে একটু করে দেখি। ধরো x:y কত সেটা দিয়ে দিয়েছে। এখানে যেমন কোয়েশ্চেনে দেওয়া আছে, ইফ x:y is equal to 5:3, then 8x minus 5y is to 8x প্লাস 5y এর রেশিওটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো আমার প্রথমে কাজ কি হবে, এই যে জিনিসটা জিজ্ঞেস করেছে এই স্টেটমেন্টটাকে আমি আগে করব কি, এখানে এক্স আর ওয়াই ঠিক আগের অঙ্কের মতোই আমি এটাকে লিখে নেব। এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 5/3। সো সেইখানে আমার এই রেশিওটাই ধরা থাকলো না। আমি এবারে অঙ্কটা যেটা দিয়েছে সেই অনুযায়ী যাব। 8x প্লাস প্লাসটা নিচে আছে, মাইনাসটা উপরে। সো 8x মাইনাস 5y বাই 8x প্লাস 5y, এই দুটো নিউমারেটর এবং ডিনোমিনেটরকেই আমি ডিভাইড করে নেব y দিয়ে। ডিভাইডিং বাই y, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে, প্রথম লাইনটা দাঁড়াবে 8x বাই y মাইনাস 5y বাই y। তাহলে আমার কি হলো, y ক্যান্সেল হয়ে গেল, এখানে x বাই y এলো। আমি এই জিনিসটাই ডিনোমিনেটরে করে নেব এবং তাতে আমার ফাইনাল রেজাল্ট কি আসবে সেটা আমি পরিষ্কার করে আর একবার তোমাদের সামনে তুলে ধরছি। 8x বাই y মাইনাস 5 বাই 8x বাই y প্লাস 5। তো এইখানে x বাই y এর আমরা যে আগে ভ্যালিউটা বার করে নিয়েছিলাম 5/3, এখানে এই সংখ্যাটাই আমরা বসিয়ে দেব। তাহলে আমার যা কাটাকুটি করে উত্তর আসবে সেটাই এখানে আমি সলভ করে নেব। সো তোমাদের পরের লাইনে লিখতে হচ্ছে, আমি এখানেই দেখাচ্ছি 5/3 আবার 5/3। সো যোগ করে তারপরে ওর এলসিএম করে আমার এখানে 5 8 40 আসছে, তলায় 3 আসছে। যেহেতু আমার এইখানে দুটোরই ডিনোমিনেটরে 3 3 আছে, ফ্র্যাকশনের নিয়ম অনুযায়ী আমার পুরোটা সলভ করে নেওয়ার পরে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 40 মাইনাস এলসিএম করার পরে 3 আর 5-এর আমি পাবো 15। এখানে 40 প্লাস 15, দুটোরই নিচে যেহেতু আমার 3ই আছে, অতএব আমার এইটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো দ্য নেক্সট থিং ইজ, আমাকে এইটারই রেজাল্টটা বের করে নিয়ে আবার ঠিক প্রত্যেকবারের মতো চেক করতে হচ্ছে যে এইটা আমার ফাইনাল আনসার কিনা।
সো 5 দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুটো নাম্বারই 5-এর টেবিলে আসে। সো 5 5-এ 25 আর 5 11 55। আমার ফাইনাল আনসার তাহলে এইটা হচ্ছে। আমি আবার উত্তরের লাইনটা লাস্টে লিখে দেখাচ্ছি। 8x minus 5y আর 8x প্লাস 5y, মানে যেটা প্রশ্নে ছিল আর কি, এই দুটোর রেশিও হচ্ছে 5/11 বা 5:11। অতএব তোমরা এখানে দেখলে দুটোই, মানে একবার তোমাদের XY দেওয়া ছিল না, তোমাকে XY এর রেশিও বার করতে হচ্ছিল। এখানে ঠিক তার উল্টো, XYটা দেওয়া আছে, তোমাকে এটার রেশিও বার করতে হচ্ছে। এটা ছাড়া আরও অন্য ধরনের প্রবলেম সামস বিশেষ করে দেওয়া হয়, সেগুলো আমরা আগামী এপিসোডে নিশ্চয়ই দেখাবো। আশা করি তোমরা একটু একটু প্র্যাকটিসও করবে। আর পরের এপিসোড ফলো করার জন্য এবং সময় মতো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। নমস্কার, আজ এইটুকুই।